ঢাকা 10 আসনে ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ এবং কামরাঙ্গীরচরের একটি অংশ, এই 5টি থানার নেতাকর্মীদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বর্তমান বিরাজ করছে। এর কারণ হচ্ছে, আপনারা জানেন, বর্তমান বাংলাদেশে তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব 18 কোটি মানুষের আবেগের নেতৃত্ব, এবং বাংলাদেশের বর্তমান আগামীতে যে নেতৃত্ব প্রয়োজন, যে সেই সংকটকালীন মুহূর্তে যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব হচ্ছে দেশনায়ক তারেক রহমান। অতএব সর্বোপরি পরিপ্রেক্ষিতে আমরা শুধু এতটুকু বলতে পারি, আজকে তারেক রহমান এখানে শুধু ভোট চাওয়ার জন্য আসছে না। এই ঢাকা 10 আসনের নেতাকর্মীদের আবেগ, ভালোবাসা এবং আস্থার প্রতিদানের, যাতে আগামী 12 তারিখ নেতাকর্মীরা উজ্জীবিত থাকে, সেই উদ্দেশ্যে তার এই আগমন। এবং আমি বিশ্বাস করি ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম রবি ভাই বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। মহিউদ্দিন সরকার, জনি, ধানমন্ডি থানা ছাত্র দলের সদস্য সচিব। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে একটি গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে আসবেন জনগণের মাঝে। আগামী নির্বাচন মানুষ যাতে ভোট দিতে পারে ভালোভাবে, মানুষকে উদ্বুদ্ধ করবেন, এবং কি ওনার যে প্ল্যানগুলো আছে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, ইনশাল্লাহ সেগুলো শেয়ার করুন। আমি বিশ্বাস করি আজকে ঢাকা 10 আসনে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে, আগমনের মাধ্যমে ইনশাল্লাহ আগামী 12 তারিখ ধানের শীষের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। আমরা 10 আসনে যারা আছি, নেতাকর্মী সহ সাধারণ জনগণ সবাই আমরা তারেক রহমান আসা উপলক্ষে অনেক আনন্দিত। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঈদের মতো একটা আনন্দ বিরাজ করছে। যদিও এটা বিএনপি অধ্যুষিত এলাকা, জনাব তারেক রহমান এখানে আসার পর এটা আরও আপনার ছড়িয়ে যাবে সবার মাঝে, সবাই আরও উদ্বুদ্ধ হবে এবং এখানে ধানের শীষের বিজয় অবশ্যই হবে। আমাদের কাছে তো অনেক আনন্দ আমরা উৎপন্ন, কারণ হচ্ছে যে এটা শুধু নির্বাচনী জনসভাই নয়, আজকে প্রায় 18 বছর পরে 18 বছর পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান আমাদের এই যে আমাদের কলাবাগান তথা ঢাকা 10 আসনে আজকে সে এখানে প্রথম, এই বাংলাদেশ 17 বছর পরে প্রত্যাবর্তন হওয়ার পরে আজকে প্রথম আমাদের এই ঢাকা 10 এসে জনসভা আসতেছে। আমরা শুধু নেতাকর্মী নয়, জনসাধারণ সহ সাধারণ মানুষ, মা, বোন, শ্রমিক, সাধারণ জনতা সবাই ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি।